আজকাল টাকার ব্যবসা মায়ের কাছে, নারীর কাছে কিচ্ছু নয়। যে সন্তানকে ছেড়ে পর পুরুষ নিয়ে পালাতে পারে তার কাছে টাকা কি? বাহ, হ্যাঁ, ছেলে উপযুক্ত, ছেলে ইঞ্জিনিয়ার, তার মা পালিয়ে গেছে পর পুরুষ নিয়ে। এই জগতে সেই মাতৃগুলোর জন্য আর সমাজে যত মা সব কলঙ্কিত হয়। আজকে যে কমিটি, আপনারা কত ভাগ্যবান যে আজকে যে ছেলেগুলো মদ্যপান করা উচিত ছিল তারা মদের পাত্রটা ফেলে দিয়ে সেই পাত্রতে গোবিন্দের অর্ণামৃত ভরে আজকে হরিনামের বাসর গড়েছে। এতে তাদের স্বার্থ কি? এতে তাদের স্বার্থ কি জানো? যদি কিছু মানুষ মুক্তির সন্ধান দেখতে পারে। তাই আমরা প্রত্যেকেই কৃষ্ণ নাম জানি। কেউ সুরে গাই, কেউ বেসুরে গাই, কেউ তত্ত্বে গাই, কেউ আবার গদ্য ছন্দে গাই। তাহলে আমাদেরকে আনেন কেন? না আপনারা গুছিয়ে বলতে পারেন না, আমরা গুছিয়ে বলতে, এই জন্য আমরা একটু টাকা নিই। কিন্তু আপনাদের বাড়ির কাছে অনেক বৈষ্ণব আছে। আমরা ব্যাঙ্গালোরের ডাক্তার বাবা, আমাদের সবসময় পাবেন না, কিন্তু হাতুড়িয়া ডাক্তারটাকে পাবেন। অতএব দেশে ঘরে যে বৈষ্ণব আছে তাদেরকে চিনুন, তাদেরকে ভালোবাসুন, তাদের কাছ থেকে অনেক কিছু পাবেন। উনি ভালো করে ইঞ্জেকশনটা না দিলে ব্যাঙ্গালোর পর্যন্ত আপনি যেতে পারবেন না। আর আমার কাছে না আসলে আমি চেক করব কি? নাকি বলার অপরাধ যদি থাকে আমায় ক্ষমা করবেন। তাই আমরা এখন, তবে হ্যাঁ এটা জানবেন, কীর্তনিয়া আমরা হতে পারিনি। কীর্তনিয়া ভারতবর্ষের বুকে দুজনই ছিলেন। এক হচ্ছে পরীক্ষিত মহারাজ, কে যিনি শুনিয়েছিলেন হরিকথা, যার নাম ছিল পাদ সুখদেব গোস্বামী, ব্যাসের পুত্র। আর একজন হচ্ছেন ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ। এই দুটি কীর্তনিয়া। আমরা কেবলমাত্র বাবা উপলক্ষ মাত্র। কীর্তন যে কত গুণের অধিকর্তা আমরা কি বা জানি? আমি একটি সামান্য সমুদ্রের বালির কোনা, জোয়ার আসলে ডুবে যায়, আবার ভাটা হলে কত মানুষ আমাকে মারিয়ে চলে যায়। শুধু আসার অপেক্ষায় থাকি, প্রভু তুমি কবে আসবে? চলো তাহলে আমরা যদি রেজিস্ট্রেশন খাতাতে এসে নামটা না তুলি, একদিন আমাদের যমলোকে যেতে হবে। তখন যমরাজ বলবে তুমি তো কোনোদিন পুণ্য করনি। তখন বলে কেন? আমি রাধামণিতে কীর্তন হয়েছিল 3 দিন, 3 দিনেই গেছি। কেন আমি হরিনামে যাইনি? বলছে তুমি গেছো কিন্তু তুমি উপস্থিত আছো, কিন্তু তুমি উপস্থিত থেকে নাই। বলে কেন? না যখন হরিধ্বনি হয়েছিল তুমি হাত তুলেছো। বলছে না, তাহলে তোমার রেজিস্ট্রেশন খাতায় নাম নেই। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা হাত তুলবেন কি তুলবেন না আমি এটা বলতে পারবো না। যারা হাত তুলতে পারবি না আর জন্মে তাদের হাত থাকবে না। কীর্তনিয়াদের শুনি মুখে, তারা কীর্তনিয়া, খুব নামি দামি কীর্তনিয়া, অনেক টাকার বাজেট, অনেক টাকার বাজেট, অনেক বড় বড় গুণের মানুষ। তারা দুধ দিয়ে পা ধুয়ে নেয়। যে দুধ খাওয়ার জন্য গোবিন্দ যশোদার কাছে মার খেয়েছিল, একটু যদি কম পয়সা বলে দেন ফোনটা কেটে রেখে দেবে, কথা বলবে না। এটা কি আচরণ বৈষ্ণবের? বৈষ্ণব হতে গেলে আগে শেখো, তারপরে কীর্তন করতে আসো। আমাদের দেখে লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে থাকে, আমাদের ভাষাটা হবে শুদ্ধাকারী। না আসতে পারি কিন্তু দুটো ভালো কথা তো বলবো। কি আমাদের দেখে মানুষ শিখবে কিছু প্রতিপয় কীর্তনিয়াদের জন্য। আজকে আমাদেরকেও মাথা নত করে যেতে হয়। বলুন তো, কীর্তনের আসরে বলে তোর হাত তুললি না, তোদের হাত থাকবে না, তোর থাকবে, তোর থাকবে। সবাই মরে গেলে তুই একা থাক, তুই একা ভোগ কর। কাকে বলেছিল জানেন? কৃষ্ণ গান্ধারীকে বলেছিল, তোমার এত অহংকার, এত দর্প আমি রাখি না। নিজে বলছি সঞ্চয় করো না, অত নিজে সঞ্চয়ের বাসনা করছি, হবে? এগুলো করতে নেই। আমরা প্রত্যেকে মায়ার দাস বাবা, আমি আপনি আমরা সবাই। তবে কেউ কম কেউ বেশি। আপনারা হয়তো কম, আমি বেশি, নাহলে আমি কম আপনারা নাকি, যেটা একটা তো হবে। কিন্তু এটা নয় আপনি হাত তুললেন না বলে আপনাকে বলবো তোর হাত থাকবে না, পরের জন্মে কুকুর হবি। তুমি কি হবে? তুমি যাকে বললে কুকুর হবে, তুমি কি হবে? বিড়াল হবে।
বৈষ্ণব কখনো এই ভাসমান করে না। বৈষ্ণব কি বলে জানো, যে তোরা একটু হাত তোল না রে, চিরক্ষণ নয়, একটু তোল, একবার তোল, তুললে দেখবি কত কিছু পাবি। মানুষকে লোভ দেখিয়ে, ভালোবেসে, প্রেম দিয়ে বলতে হবে কি, তাহলে নিশ্চয়ই মানুষ তুলবে। মানুষ তো ভগবানের দাস, মানুষ কারোর একাঙ্গ চিত্রের দাস নয়। তাই এই জন্য বলা হয় হরিবাসের দুটি বাহু তুলে একবার বলুন আপনারা, নিতাই গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে, নিতাই গৌর হরি বল। বাহ 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 বাহ, ধন্য মেদিনীপুরের মাটি। বাহ, বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, বৈষ্ণব চিনতে হয়, বৈষ্ণব জানতে হয়। চলো চৈতন্য মহাপ্রভু এই ব্রজের রাধাকান্তির ভাবকে দূরীভূত করার জন্য নদিয়ায় জন্ম নিয়ে 24 বছর বয়সে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে বৃন্দাবন যাত্রা করেছিলেন ঝাড়খণ্ডের পথ দিয়ে। পরে আসলেন প্রভু ফুলিয়াতে, চপল গোপাল তর্ক চূড়ামণি এদের উদ্ধার করে প্রভু যাত্রা করলেন নীলাচল। এই নীলাচল যাত্রার মুখে আপনাদের এই তমলুক শহরে রূপনারায়ণ নদী পার হয়ে মেদিনীপুরে পদার্পণ করেছিলেন বাসুদেব ঘোষকে দর্শন করার জন্য। আর এই বাসুদেব ঘোষকে দর্শন করার পরে প্রভু এই পথ দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন চণ্ডীপুর, জানেন তো, যেখানে অনেক সোনা দোকান। রাধামণিতে যেমন কাপড় দোকানের গণনা করা যায় না, চণ্ডীপুরে কত সোনা দোকান আছে গণনা করা যায় না। সেই চণ্ডীপুর থেকে মাত্র 5 কিলোমিটার ভেতরে পেছলদা বলে একটি গ্রাম আছে। চলমান গতি গ্রন্থটির নাম অমিয় নিমাই চরিত, ম্যাপ দেওয়া আছে প্রভু কিভাবে গেছেন। ওই নীলাচলের পথে প্রভু গিয়েছিলেন মোট পিছলদা। তখন মোট হয়নি, একটি বকুল গাছ ছিল। সূর্যদেব নিমাইকে দেখবার জন্য নেমে এসেছিলেন। উত্তপ্ত তাপ দেখে মহাপ্রভু পিছিয়ে ওই বকুল গাছের গোড়ায় বসেছিলেন বলে আজও সেই বকুল গাছে ফুল হয় না, আর আজও কোনো পাখি সেই গাছে বসে না। তাই সেই জায়গার নাম পিছলদা। সেইখান থেকে প্রভু চললেন পাথরঘাটার বাজার, যাকে পাণ্ডুঘাট বলা হয়, পটাশপুর। পাণ্ডুঘাট থেকে চলে গেলেন পশ্চিম মেদিনীপুর সবং। ওই সবংয়ের মাঝখানে একটি লীলাক্ষেত্র তৈরি করলেন গোকুলানন্দ বাবাজির কথা রাখবার জন্য, তুলসী মঞ্চের জাত। সেই তুলসী মঞ্চের জাত থেকে প্রভু চললেন কোথায়, বালেশ্বর রেমুনা, যেখানে মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। তারপরে প্রভু চললেন হেঁটে হেঁটে নীলগিরি, ধবরগিরি, বক্রীকৃষ্ণ রায়, সাঁথিয়া। সাথিয়াতে প্রভুর কাঁথা ছেড়ে চলে গিয়েছিলেন, যে কাঁথা সচিমা দিয়েছিলেন। তারপরে প্রভু চললেন সাক্ষী গোপাল। ছতিয়া মোট পেরিয়ে সাক্ষী গোপাল পৌঁছে গেলেন। আর সাক্ষী গোপালে গিয়ে এই ছোট বিপ্রে বড় বিপ্রের কাহিনী শোনার পরে চৈতন্যের এত ক্লান্তি বোধ হয়ে গিয়েছিল, রাতের মধ্যে পালিয়ে গিয়েছিলেন জগন্নাথপুরী। নিমাই চাঁদকে দেখে জগন্নাথকে কেউ প্রণাম করতে যেত না। এটাই পাণ্ডাদের অপরাধ। তোমাকে রাখবো না। মহাপ্রভুর সঙ্গে পারিষদ ছিল বহুজন, কিন্তু মহাপ্রভুকে যেদিন গুম খুন করা হয়, গ্রন্থটির নাম আছে কাহা গেলে কোথা পায়। সেই গ্রন্থে উল্লেখিত করা আছে, গ্রন্থে পেয়েছি তাই বলছি, প্রভুকে গুপ্ত খুন করা হয়েছে। সঙ্গে ছিল স্বরূপ দামোদর। কিন্তু বৈষ্ণবের কাছে তো এই ভাষা চিত্তমান হবে না, আমাদের কাছে হবে প্রভু আমার জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছে। তাছাড়া সরৈশ্বর্য পূর্ণবান ভণ্ড ভগবান যিনি হয়, তাকে আর মারবে কে বলতে পারে? ভক্তের কাছে প্রভু বলেন যে আমাকে যদি কেউ কষ্ট দেয় দিক, কিন্তু আমার ভক্তকে যেন কষ্ট না দেয়।
অতএব সব যে গ্রন্থের কথা সত্য হবে এটাও তার মানে নয়। আমি তো দেখিনি মহাপ্রভুকে কে খুন করেছে, এগুলো একটা বিতর্ক জায়গায় চলে যায়। বিতর্কে না গিয়ে প্রেমশ্রু দিয়ে চেনো তাকে, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তাকে কেউ মারতে পারে গো? চলো, আজকে বড় আনন্দের দিন, শুভ প্রারম্ভে রজনীর প্রথম দিনে আমাকেই রেখেছেন। তো জানি না আমি দিনাধীন কাঙাল বাবা, হরিনাম যে কত সমুদ্রের জল, এ দিনহীন পাপ মুখে কখনো বলা প্রকৃত হয় না। তাই চলতে গিয়ে অনেক ভুল হবে, যদি না অনেক ভুল হবে। নিজ গুণে আমাকে একটু ক্ষমা করবেন। আজকের লীলা আমরা অনেক দিন আগে, এই প্রাচীনতম লীলা, এই প্রাচীনতম লীলা আমরা বহুবার শুনেছি, তবু আজকে আরেকবার শুনব। কারণ পুরনো চাল নাকি ভাতে বেড়ে যায়, তাই আজকে আমরা পুরনো লীলা শুনব। দানবীর দাতা কর্ণের আখ্যিত কথা। যদি গৌরী না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেখে। আমার শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে অবার মধুর বৃন্দা, বিপিন মাধুরী প্রবেশ চা তুরি সার। ও গো বড় যুবতী ভাবির ভকতি, সকতি হইত কাহার গো, সকতি হইত কাহার। ওরে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ। আস্তে, এবারটা আপনারা বলুন। আজ্ঞা, সরল মন কি সবার আছে রে, সরল মন কি সবারই আছে রে। তাহলে নিজেদের খাওয়ার পরে বুড়ো মা বাবাকে দিতিস না রে। সরল মন কি সবারই আছে রে। আর স্ত্রীর কথায় উঠতিস না। স্ত্রী কি তাহলে আমাদের বালি নাকি? না, ওরে স্ত্রীর মতো স্ত্রী হলে তারে প্রণাম করতে হয়। আবার স্ত্রী যদি রাজমিস্ত্রি হয়, বালি জোগাতে হয়। কি স্ত্রী যদি হেড মিস্ত্রি হয়, বালি জোগাবে কে? স্বামী। সিমেন্ট মাখাবে কে? স্বামী। কায়দা আছে, কায়দা না জানিয়ে আসি কোনোদিন? কায়দা আছে। ওই যে রোজগার যা করবে, তুমি আমার প্রেম গল্প তো তুমি না, তুমি না। সে যখন দেখবেন একটা গরুকে মাপে মাপে ঘাস দেবেন, সে সুন্দর মুছে কুচে খাবে। তাকে যদি বাগানে বেঁধে দেন, শুধু নাচবে। সে তো গরিব ঘরের মেয়ে, ভাতের মাড় পেত না। তাকে যদি শঙ্কর চালের ভাত দেন, বাঁশ কাঠির চাল দেন, সে কি বলবে? মে হ্যাঁ হিন্দুস্তানি, মেরা জুতা হ্যাঁ জাপানি। সব ভালো, কিন্তু অধিক ভালো না। টাকার চাবি হাতে দেবেন না, কখন তোকে বালির চাপে মেরে দিয়ে পালিয়ে যাবে। বলে প্রমাণ কোথায়? রামায়ণে মিলে দেখুন। এক শাস্ত্র আর এক বাস্তব মিলিয়ে নেন, তবে তো টাকাগুলো দিবেন। রামায়ণে লেখা আছে মন্দোদরীকে বেশি প্রেম করেছিল রাবণ, আর বিয়ের যৌতুকের মৃত্যুবানটা মন্দোদরীর কাছে রেখেছিল। আর মন্দোদরীকে বলেছিল, এটা যতদিন সুরক্ষিত রাখবে আমি তোমার কাছে ততদিন সুরক্ষিত থাকব। ভাগ্যের পরিহাস,
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় রাম, ওই না রাম বললে ধরে পড়বে। জয় শিব শম্ভু। দশানন রাবণ হচ্ছে শিব ভক্ত আর হনুমান হচ্ছে রাম ভক্ত। গণক ঠাকুর সেজে ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা নমঃ 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 ইয়া দেবী। কে তুমি? আমি গণক ঠাকুর, ত্রিকাল যজ্ঞই আমি। নাম তোরার মন্দোদরী, স্বামীর অক্ষর নাম, রণযুদ্ধে গেছে। সতী নারী তো যেই পটপট করে বলে দিচ্ছে অমন হনুমানের পায়ে পড়ে গেছে। সর্বনায় রামচন্দ্র, তুমি আমার চুলগুলোকে একটু ঢাকাও। কি হনুমানের কি ঢাকাবে? চুল, গায়ে প্রচন্ড চুল তো, যদি দেখে ফেলে ঢাকিয়ে দিয়েছে। মা মন্দোদরী, আর তোর ললার দেশ দেখে আমি বলতে পারছি তোর একটু দুর্দিন চলছে। হ্যাঁ বাবা ঠাকুর, তোর স্বামী যুদ্ধে যাচ্ছে, রাবণের সঙ্গে রামের যুদ্ধ হচ্ছে। রক্ষর নাম যার সেই বিজয়ী হবে, তবে সাবধান, মৃত্যুবান কোথায় আছে কাউকে দেখাবি না। না বাবা, গণক ঠাকুর সেজে হনুমান আসতে পারে, তার ছলে পড়বি না। না বাবা, দেখে আয় যা স্বামীর মৃত্যুবানটা ঠিক আছে কি না। বাবা আমি এক্ষুনি দেখে এসছি, তবুও যা, বাতাসের কান থাকে তো। পাঠিয়ে দিল। মন্দোদরী যেই গেছে, হনুমান তার জয়রাম বলে শরীরটাকে বড় করে দেখে নিন মালটা কোথায়। রাধে রাধে। হ্যাঁ, জয়রাম ছুটে গিয়ে ফটিক স্তম্ভ ভেঙে মৃত্যুবান নিয়ে পালিয়ে গেল। তাহলে বিশ্বাস কাকে করেছিল? কাকে গো? তাহলে মন্দোদরী যদি সতী নারী হয়ে তার সতীত্ব স্বামীকে রক্ষা করতে না পারে, আপনার টাকার চাবিকাঠি দেন, আপনারা বাঁচবেন বেশি দিন, ভাবেন? তাহলে তো আপনাদের অপমান করা হচ্ছে না। এটা সবাই নয়। আজকাল টাকার ব্যবসা মায়ের কাছে, নারীর কাছে কিচ্ছু নয়। যে সন্তানকে ছেড়ে পর পুরুষ নিয়ে পালাতে পারে, তার কাছে টাকা কি? বাহ, হ্যাঁ, ছেলে উপযুক্ত, ছেলে ইঞ্জিনিয়ার, তার মা পালিয়ে গেছে পর পুরুষ নিয়ে। এই জগতে সেই মাতৃগুলোর জন্য আর সমাজে যত মা সব কলঙ্কিত হয়। তোমরা কবে দাঁড়াবে রুখে? এখনো কি ঘুমাচ্ছ? গাড়ি বন্ধ করো রাস্তাতে, রুখে দাঁড়াও। এই অন্যায় আবদার চলবে না। শাসন নেই ভারতবর্ষের বুকে, শাসন নেই বলে সকলে রাজা হয়ে গেছে। যখন ব্রিটিশ ছিল তখন আমাদের বড় ভালো ছিল। পরাধীনতা আমাদের জাতিগত অধিকার। যারা আমাদের জন্য প্রাণ দিয়ে গেল তাদের মর্যাদা এটাই রাখলাম আমরা। আজকে শুধু নারী নয়, আজকে দেখুন পশ্চিম বাংলার বুকে যেই দেশে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলো, সেই দেশে খবর কাগজ খুললেই নারী ধর্ষিত, খবর কাগজ খুললেই বালক ধর্ষিত, বালিকা ধর্ষিত। এটাই কি আমরা চেয়েছিলাম? না এটাই আমার চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছিল? তবে সাবধান, নারীর প্রতি যত অত্যাচার বাড়বে, কলি তাড়াতাড়ি রসাতলে নিতাই গৌর হরি বল, হরি বল। ফের কাও সাধু সাবধান। নারী কত প্রকারে আছে শুনে নেন। 4 প্রকারের নারী আছে। দন্ত নয়াকার রহস্যই নারী, আবার দন্ত নয়াকার রয় দীর্ঘই নারী। যারা দীর্ঘইকারের প্রতীক হয় তারা স্বামীর কথা শোনে, আদর্শ মানচিত্ত হয়, কোনোদিন স্বামীর কাছে উঁচু গলায় কথা বলে না, স্বামী যা বলে তাই মেনে নিয়ে হয়। আর যে রহস্যইকার, সে তো জানে আমি অমর, আমি তো মরবো না। কিন্তু ভাই, যৌবনের গাছ তোর 14 দিনের রে, 14 দিন পরে তো তোর যৌবনের গাছটা ঝরে যাবে। যে যৌবনে ভালোবাসার জন্য তোকে নিয়ে ভোগ করলো, 14 বছর পরে দেখবি তুই ঘরে আছিস, ও মালটা পালিয়ে গেছে। কোথায় খুঁজবি তুই? এই জন্য বলে মাটির ঘরে থাক, কুড়ে ঘরে থাক, মোটা চালের ভাত খা, মোটা কাপড় পর, অসচ্চরিত্রমান হস না। মানি লস ইজ দ্য সামথিং লস, ক্যারেক্টার লস ইজ দ্য এভরিথিং লস। নিতাই গৌর হরি বল। তাই তোমরা সৎ হও, সচ্চিত্তমান হও। স্বামী পঙ্গু, কি হয়েছে? বেদবতীর স্বামীও তো পঙ্গু ছিল,
বেদবতী কি স্বামীর মন পায়নি? পেয়েছিল। বলো না, রামচন্দ্র তো সীতাকে ৫ম মাস গর্ভবতীতে ছেড়ে দিয়ে আসলো। রাম কি আর সীতা কি আর কাউকে ভালোবাসতে পারতো না? পঞ্চবটির পাতায় পাতায় রাম নাম লিখেছিল। এই তো স্ত্রীর কর্ম। হ্যাঁ, স্বামী কোনো কাজে গেলে স্ত্রী শুধু ভগবানকে ডাকবে, তুমি আমার স্বামীকে ভালো করে ফিরিয়ে আনো। আর আমরা এখন কি করি? ও তাড়াতাড়ি চলে যা, গেলে তো আমি অন্য জায়গায় যেতে পারি। এটা করবেন না, আদর্শমান হন। দেখি আজকে দেখুন, সেও একজন মা আর আপনারও একজন মা। আমি আপনাদের দোষ দিচ্ছি না, সবাই তো এক নয়, এটাও আমি বলে গেলাম। কি বাবা বলেনি? সবাই তো এক নয়। হয়তো কেউ কষ্ট পাচ্ছেন মা, আমি আপনাদের লক্ষ্য করে বলছি না, আমি জগৎকে লক্ষ্য করে বলছি কথাগুলো। কারণ আমাদের কর্তব্য হচ্ছে সাধন চিত্তে থাকা। সাধনের বিপরীত পথে থাকলে কি আর সেই ফল আস্বাদন করতে পারবো? চলো যাই দাতা কর্ণের কাছে, তাহলে সরল করিয়া মন। এ বাবা সংসারে এমন দয়াল দেখি নাই কোনো জন। দয়াল কাকে বলা হয়? না দয়াল যিনি দান ধ্যান করে, বলছে না। দয়াল তাকে বলা হয় যিনি দতা, যিনি চেনে না, জাতি মানে না। আজকে আপনারা মুসলমানকে ঘৃণা করেন, খ্রিস্টানকে ঘৃণা করেন, আর এখন তো ঘরে ঘরে খ্রিস্টান ধর্ম নিচ্ছে। বলে কি কথা যেন, কি কথা গো বললে তাদের রোগ ভালো হয়ে যায়? না না, কি কথাটা বললে রোগ ভালো হয়ে যায়? পিতা পরমেশ্বর। পিতা যদি পরমেশ্বর, তাহলে তোদের ক্যান্সার হয় কেন? তোরা ডাক্তারের কাছে যাস কেন? এটা আসল কথা নয়। কথা হচ্ছে আমার কতগুলো ভোট বাড়ে, আমি কত করে ওদের ধর্ম নষ্ট করে আমার ধর্মে আনবো, এটা নয়। ঈশ্বর এক আর নয় ভিন্ন। ঈশ্বর এক, তিনি নয় ভিন্ন। চিনব কি করে? মায়ের কাছে যা। শাস্ত্রে যাওয়ার দরকার নেই, পড়তে পারবি না। মায়ের কাছে যা। মায়ের স্তনদুগ্ধ কটা? স্তনদুগ্ধ কটা বলো? দুটো স্তনদুগ্ধ। আমিও খেয়েছি, আমার দাদাও খেয়েছে। মা কাকে কম দিয়েছে বলো? কম দিয়েছে? তাহলে মা যদি কাউকে কম না দেয়, ঈশ্বর কাউকে কম দেয়? কি তোমরা আমরা দায়ী করি যে আমাকে দেয়নি? না, তোকে দিয়েছে, তুই রাখতে পারিনি, দোষটা তো। আর দায়ী করিস কিনা ঈশ্বরকে, বাবা মা। তুই রাখতে পারবি না, এটা তোর কর্ম কষ্ট, আর তুই অপরকে দায়ী করবি না। চিন্তন করুন, ভাবন করুন, দেখবেন সব কিছু পাবেন। ডক্টর এপিজে আব্দুল কালাম বললেন, যে বেশি সহ্য করে সে বেশি দিন লাস্টিং করে। ওরে অবুধ কলিযুগের মানুষ, ভালো পোশাক পরলে যদি কেউ ভদ্রলোক হয়ে যেত, তাহলে সে তো আর পাঠশালায় যেত না। কি কথা দেখো, ভদ্রলোক চিনবি? গিরিশ, রামকৃষ্ণ, এরা বুদ্ধ মহান পুরুষ। রামকৃষ্ণ ও গিরিশ, থিয়েটার দেখতে যাবি না? ওতে লোক শিক্ষা আছে রে। যাত্রায় তো লোক শিক্ষা আছে, কিন্তু এখন আছে? একটা নায়িকা বেরোবেন, পোশাক পরে দেখবেন, আপনার মেয়েকে নিয়ে যাত্রা শুনতে যাচ্ছেন, আপনার লজ্জা লাগবে। এটা লোক শিক্ষা? হ্যাঁ, একটা ফিতা কাটা গেঞ্জি পরে নায়িকা বেরিয়ে পড়েছে, আপনার মেয়ে উপযুক্ত। এই জন্য বলে এক জায়গায় যাত্রা শুনবি না, এক জায়গায় সিনেমা দেখবি না ছেলে মেয়েকে নিয়ে। কারণ এটা লোক শিক্ষা হয় না, লোক নষ্ট হয়। সেই গানটা গান, আরে নাম নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে। নামটি আমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে। নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে। নামটি তোমার পতিত পাবন,
তিনটি লোকে বলে বলে। নামটি তোমার পতিত পাবন, অনিত্য চিন্তমান, নামটি তোমার পতিত পাবন, তাই সবাই তোমাকে ভগবান বলে ডাকে। তাই আজ যে থিয়েটার গিরিশ করে গেছে, আজ আর সে নেই, তবু মানুষ দর্শন করে, তার মধ্যে থেকেও কিছু শিক্ষার আসন থাকে। চলো যাই। তাহলে এই পদটি যিনি গিয়েছিলেন, যদি গৌর না আসিত, এটা বাসুদেব ঘোষের পদ।